গুড মর্নিং বন্ধুরা, আজ আমার দিল্লি ট্রিপের ডে 2। আজ যেহেতু অনেকগুলো স্পট দেখতে যাওয়ার আছে, তাই সকাল করে বেরিয়ে ফার্স্ট চলে গেলাম ফিরোজ শাহ টুম্ব। Special mention should be made about the peace and tranquility that prevails here. ফিরোজ শাহ তুগলক, যিনি কুতুবউদ্দিন আইবকের ডিসেন্ডেন্ট ছিলেন আর কুতুব মিনারের কনস্ট্রাকশনটা কমপ্লিট করেছিলেন, ওনার যখন ডেথ হয় তো ওনার টুমটা কিন্তু ওনারই বানানো মাদ্রাসার মধ্যিখানটায় দেওয়া হয়। আর তার পাশেই যেই ওয়াটার বডিটা আছে তারই নাম কিন্তু হসখস। ফিরোজ শাহ টুম দেখে নিয়েই চলে এলাম ব্রেকফাস্ট করতে বিস্ট্রো লেকভিউ ক্যাফেতে। ক্যাফেটা বেশ ছিমছাম আর সুন্দর, আর সকাল সকাল হসখস ওয়াটার ট্যাঙ্কের পাশে মর্নিং ওয়াকারদের দেখতে কিন্তু বেশ লাগছিল। চলে এলো আমার ইংলিশ ব্রেকফাস্টটা কিন্তু যেমন লিপ স্ম্যাকিং তেমন সামচুয়াস। অল ডেকড আপ আমি বেরিয়ে পড়লাম লাল কিলা মানে দ্য রেড ফোর্টের উদ্দেশ্যে। অলরেডি রিচড মাই ডেস্টিনেশন দ্য রেড ফোর্ট। এবার আসি দ্য রেড ফোর্টের হিস্ট্রিতে। লাল কিলা বা দ্য রেড ফোর্ট ওয়াজ বিল্ড বাই মুঘল এম্পারার শাহজাহান ইন দি ইয়ার 1638। ওনার ক্যাপিটাল যখন উনি আগ্রার থেকে দিল্লিতে শিফট করেন, তখন এই লাল কিলাটা কিন্তু ওনার হয় ইম্পেরিয়াল রেসিডেন্স, মানে ওনার থাকার জায়গা। এটা পুরোটাই কিন্তু হচ্ছে রেড স্যান্ডস্টোনে তৈরি, আর এখানকার আর্কিটেকচারটা হচ্ছে আ ব্লেন্ড অফ ইসলামিক, পার্সিয়ান অ্যান্ড ইন্ডিয়ান স্টাইল। The Red Fort includes ornate palace, দিওয়ানে আম, দিওয়ানে খাস। দিওয়ানে আমে সুলতান তার প্রজাদের সাথে মিটিং করতেন আর তাদের যা যা ডিসপিউট সব রিজলভ করতেন, আর দিওয়ানে খাসটা হচ্ছে ওনার কনফিডেন্সিয়াল এক্সক্লুসিভ কিছু মিটিংয়ের জন্য ছিল। লাহোর গেটটা ক্রস করেই কিন্তু শুরু হয় দুধারে মার্কেট, যেটাকে বলা হয় চারটা চক। সেটা এম্পারার শাহজাহান করেছিলেন মুঘল মহিলাদের জন্য, কারণ উনি চাইতেন না যে মুঘল মহিলারা কেউ ফোর্টের বাইরে যাক। দ্য ফেমাস মস্ক জামা মসজিদের আশেপাশটাকেই বলা হয় খাও গলি বা গলি কবাবিয়ান। अगर आप दिल्ली आके गली कबाबियन में नहीं गए तो आपका दिल्ली सफर अधूरा रह जाएगा। তাই আমি মুঘল জায়কার সন্ধানে চলে এলাম করিমসে। ये क्या है भैया? ये मटन कोरमा है, स्टू है, निहारी है, कीमा है, वेज है, चिकन करी, कलेजे गोला, ये मटन स्टू। दिखा दो चला के। Karim's was founded in the year 1913 by হাজি করিমউদ্দিন, যিনি কিনা রয়্যাল কোর্টের শেফ ছিলেন, আর ওনার ইন্টেনশন ছিল সাধারণ মানুষের কাছে মুঘল রয়্যালটির খাবার দাবারের স্বাদ পৌঁছে দেওয়ার। রাস্তার দুধারে প্রচুর খাবার দোকান, বিরিয়ানি, কাবাব, কুনাফা, বাকলাভা আর মহব্বত শরবত। তারপর পৌঁছে গেলাম হুমায়ুনস টুমে। হুমায়ুনস টুম ওয়াজ কমিশনড বাই হুমায়ুনস চিফ কনসর্ট বা ওনার প্রথম বউ বেগা বেগম। এত সুন্দর পার্সিয়ান আর্কিটেকচার দেখে আমি পুরো মেসমারাইজড। দো ফেমাসলি নোন অ্যাজ হুমায়ুনস টুম, এখানে হুমায়ুন ছাড়াও বেগা বেগম সহ আরও 150 জন মুঘল রয়্যালটিকে বাড়ি করা হয়েছিল। আমার ডে 2 এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া গেট, যেটা কিনা যুদ্ধে শহীদ হওয়ার সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। ট্রাই কালারে সুসজ্জিত ইন্ডিয়া গেট দেখে একটা কথাই মনে হচ্ছিল, মেরা ভারত মেরি পেহচান।